হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সর্বপ্রথম আমার ভিডিও আপনার কাছে চলে যাবে। এবং চলে যাই আজকের মূল টপিকে। ডিসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে ওয়েবসাইটটা। তো আমরা প্রথমত লোগো ক্রিয়েট করার জন্য অ্যাড সিম্বলে ক্লিক করব। তো অ্যাড সিম্বলে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার চ্যানেল এবং আপনার পেজ এবং আপনার ওয়েবসাইট যে রিলেটেড আছে, যে ক্যাটাগরিতে আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা লোগো ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে। ফুড অ্যান্ড ড্রিঙ্কসে আমি ঢুকে যাচ্ছি সেই ক্যাটাগরিটায়, এবং এই ক্যাটাগরি অনুযায়ী আমি একটা লোগো সিলেক্ট করে লোগোটা তৈরি করতেছি। এখানে ফুড এবং রেস্টুরেন্ট রিলেটেড অনেকগুলো লোগো রয়েছে, যা আমরা চাইলে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবো। একটা লোগো নিব, আমি লোগো নিয়ে জাস্ট এটা নিলাম লোগোটা। তো এই লোগোটা নিয়ে এখন এই লোগোটাকে আমরা একটু ইউনিক কোয়ালিটির বানাবো। তো দেখা যাচ্ছে যে মাঝখানের এইটা আমি সরিয়ে দিলাম। আচ্ছা, ওকে, এইটা থাকলো। তো এখন আরেকটা সিম্বল নিতে পারি, এটার মাঝে কি দেওয়া যেতে, তো মোটামুটি এইটা দেওয়া যায়, এটার থেকে বেটার হবে। তো এইটা আমরা দিয়ে দিলাম। তো মোটামুটি একটা গেটআপ আসছে। সো এখান থেকে চাইলে আমরা একটু ইউনিক করে দিতে পারবো, কালারটা চেঞ্জ করে নিতে পারবো, আমাদের পছন্দ মতন কালারটা নিতে পারবো। তো এই কালারটা নিয়ে নিলাম এবং ভিতরের শেপেও জিনিসটা আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। কালার চেঞ্জ করা পসিবল? হ্যাঁ, পসিবল। তো মোটামুটি একটা কালার চেঞ্জ চলে এসেছে। তো আরও কিছু মিক্স করা যায় নাকি, জাস্ট ইউনিক বানানোর জন্য আমরা চাচ্ছি যে আমাদের যে লোগোটা হবে একটু ইউনিক, আলাদা হবে। তো অনেক অপশন রয়েছে এখানে, চাইলেই পসিবল বানানো। না থাক, আগের স্টাইলটাই ভালো ছিল, তো বাদ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের কোম্পানি বা আমাদের লোগোর নাম দিব। তো অ্যাড টেক্সটে ক্লিক করতে পারি আমরা। অ্যাড টেক্সটে ক্লিক করে জাস্ট নাম দিলাম একটা। সো এটাকে আমরা কি করতে পারি, এটার লেখার স্টাইলটা আমরা চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে এই যে এখানে চলে আসবে। এখানে অনেকগুলো ফন্ট স্টাইল দেওয়া আছে, যে ফন্ট স্টাইলটা আপনার ভালো লাগবে, আপনার লোগোর সাথে সামঞ্জস্য যাবে, ওই ফন্ট স্টাইলটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি একটা ফন্ট স্টাইল অ্যাপ্লাই করতেছি, দেন আমি কালারটাও চেঞ্জ করে নিতেছি। কালার চেঞ্জ করার পরে নিচে একটা সাবটাইটেল হয়, সব কোম্পানির ক্ষেত্রে, সব ব্র্যান্ডের ক্ষেত্রে একটা সাবটাইটেল হয় নিচে, ওই সাবটাইটেলটাও নিয়ে নিতেছি। ওই সাবটাইটেলটা একটু সাইজে ছোট হবে, তো ওইটাও নিয়ে নিতেছি, ওইটাও একটু অন্য ভিন্ন ফন্টে নিয়ে নিতেছি। তো আমরা চাইলে এই জিনিসটাকে আলাদা লিখে নিতে পারবো, আলাদা আরেকটা টেক্সট অ্যাড করে ওইখানে আমরা পেস্ট করে দিতে পারি। ও সরি, তো এখানে আবার আমরা কি করতে পারি, এখানে আরেকটা স্টাইল দিয়ে দিতে পারি, টেক্সট স্টাইল। তো ব্যাপারটা খারাপ হয় না। এখানে আবার কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে। এই যে কালারটা আছে, এই কালারটা আবার অ্যাপ্লাই করে দিতে পারি চাইলে, দিয়ে দিলাম। তো মোটামুটি একটা ভালো শেপে আসছে। তো এখন আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে, এখন লোগোটা ডাউনলোড দেওয়ার পালা। তো আমরা প্রিভিউটাও দেখে নিতে পারতেছি। গেঞ্জি, মগ,
ট্যাবে এবং লোগো হিসাবে। তো আমরা এখন কি করতে পারি, সেভ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। তো সেক্ষেত্রে আমাদের আবার একটা ইমেল দিতে হবে। আমাদের কোম্পানির ইমেলটাই দিয়ে দিই আমরা, বা আমাদের চ্যানেলে যে ইমেলটা সেই ইমেলটা আমরা ইউজ করি। তো দিয়ে দিলাম ইমেল, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ হয়ে যাচ্ছে। ইউআরএলটা কপি টু ক্লিপ বোর্ড। তো এই জিনিসটা কপি করে রাখলে আমি আবার চাইলে পরে ঢুকে এডিট করে নিতে পারবো। তো এখন আমরা চলে যাব জিমেলে। জিমেলে চলে গেলাম, আমাদের ফাইলটা চলে এসেছে। এখন ফাইলটাকে ডাউনলোড করব। ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো এক্সট্র্যাক্ট করার পরে আমরা চলে যাই, এই যে ফাইলের 3টা কন্ডিশন চলে এসেছে এখানে, জেপিজি, পিএনজি এবং পিএনজি। তো 3টা কন্ডিশনই সো খুবই সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে খুবই সুন্দর অ্যান্ড ইউনিক হয়েছে। তো এইভাবে আমরা ইজি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের লোগোটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন। তো গাইজ, আজকে এই পর্যন্তই, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।